ও আর ডি আমাদের এটা সব ছোট হাতে থাকবে। প্লেসহোল্ডারের কাজ হলো ওখানে শো করবে। সেখানে আমরা পাসওয়ার্ড কি পাসওয়ার্ড 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 ইনপুট ইনপুট ইয়োর পাসওয়ার্ড সরি ইন্টার ইন্টার হবে ইন্টার পাসওয়ার্ড। এখানে আমরা দিলাম ইন্টার ইয়োর পাসওয়ার্ড, ঠিক আছে। তারপর আমরা লাইনে ব্রেক দিয়ে দিতে পারি। আমাদের পাসওয়ার্ড নেওয়া হয়ে গেল। পাসওয়ার্ডের পর আমরা মেসেজ নিতে পারি। তো মেসেজের জন্য আমরা লেভেল নিয়ে নিব। লেভেল নেওয়ার পর আমরা লিখবো মেসেজ, মেসেজ। মেসেজের জন্য কিন্তু আমরা ইনপুট নিব না, মেসেজের জন্য আমরা টেক্সট লাইন নিব, টেক্সট এরিয়া, ঠিক আছে। টেক্সট এরিয়া নেওয়ার পর যে মেসেজ অপশন আমাদের চলে আসছে। আমরা মেসেজ বাট এই যে মেসেজটা আমাদের এখানে শো করতেছে, এটা আমরা উপরে রাখবো। তাই এটার জন্য আমরা এখানে এই টেক্সটটাকে পিটাকে দিয়ে দেবো। এমনকি বিয়ার টেক্সট নিতে হবে নাকি? বুঝলাম না। ওই যে মেসেজটা উপরে তোলার জন্য কি বিয়ার ট্যাগ নিব? বিয়ার না, মেসেজটা উপরে তোলার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগটা দিব। এই যে প্যারাগ্রাফ ট্যাগটা এখানে দিলে দেখেন মেসেজটা উপরে চলে যাবে। আচ্ছা, প্যারাগ্রাফ টেক্সট, হ্যাঁ ট্যাগটা এই দেখেন এখন মেসেজটা উপরে চলে যাবে। এই আসছে মানে প্যারাগ্রাফ ট্যাগটা আর কি আলাদা করে দিল, মেসেজ এখন প্যারাগ্রাফ টেক্সটে হয়ে গেল। আর এটা আমরা বক্সটা বানাইছি টেক্সট এরিয়ার মাধ্যমে। এটা আমরা এই যে হাইট ওয়েটটা চেঞ্জ করতে পারি। যেমন দাঁড়ান আমি দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা দিকে এখন দেখেন, হ্যাঁ এই দেখেন এখানে কিন্তু এই যে কলাম আর রো দেয়া আছে। তাই যে আমরা যদি এটার সাইজটা কমাই, যেমন এটার সাইজ আমি দিলাম 40 সেভ করলাম, তো দেখেন এটা এগুলা কিন্তু বাড়ি যাচ্ছে। এটা যদি আমরা 20 দিই দেন 200 হয়ে গেছে না, সমস্যা নেই। সেভ করলাম, দেখেন এটা নিচের একটা বাড়াই দিল। এটা আমরা কত দিব না, জাস্ট একটু দিই। আর এটা আমরা 30 রাখি। এটা দেখেন একটা পারফেক্ট সাইজ আছে। এখানে আমরা এখন মেসেজ টাইপ করতে পারি যা ইচ্ছা। ওকে, এটা গেল। মেসেজের পর আমরা কি দিতে পারি? মেসেজের পর আমরা ফটো দিতে পারি, প্রোফাইল ফটো। তো প্রোফাইল ফটো দেওয়ার জন্য আমাদেরকে লাগতেছে লেভেল নিলাম একটা আমরা। খায়রুল ইসলাম, আপনাকে আমি ফোন দিলাম, আপনার ফোন বন্ধ, তারপর হচ্ছে আপনি অনলাইনে ছিলেন না, কারেন্ট ছিল না। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করেন। রেকর্ড আমি করতেছি অবশ্য। আচ্ছা রেকর্ডে, আচ্ছা আরেকটা কথা হচ্ছে 1 মিনিট। আচ্ছা আমি যদি রেকর্ড করি, হ্যাঁ রেকর্ড করার সময় আমি যদি বাইরে কোনো কথাবার্তা বলি আমার মাইক্রোফোন অফ রেখে, তাহলে কি রেকর্ডের মধ্যে ওই সাউন্ডটা চলে আসে? স্যার যদি ওখানে মানে ইয়াটা অন থাকে, মানে স্পিকার আর কম্পিউটার দুইটাই যদি অন থাকে সেটিং এ, তাহলে
এটা তো আমি জানি না। এটা কোথায় গিয়ে দেখতে হয়? মানে ওখানে রেকর্ড যখন চালু করবেন না স্যার, ওখানে শো করে আর কি, যে আপনি ও, কি এটা তো রেকর্ড আমি করতে খেয়াল যাচ্ছেন। করিনি। 11 মিনিট রেকর্ড করে ফেলছি। নাহলে ইয়া করুক খারুল ভাই, আমি আবার দিয়ে দেখা দিচ্ছি, সমস্যা নেই স্যার। তাহলে আবার এইটুকু আবার করবেন কাজ? হ্যাঁ সমস্যা নেই স্যার। আচ্ছা দেখেন। ওকে খারুল ভাই, রেকর্ড অন করেন আপনি, হ্যাঁ। ওকে, এটা আবার প্রথম দিয়েই করি। তা আমরা সর্বপ্রথম একটা HTML ফাইল নিয়ে নিব। তা এই যে এটা দিলে আমার কাজ আসি আর কি। দেন আমরা সবকিছু আসে গেছে, এই যে হেডিং, হেড, বডি, এই যে সব আসে গেছে। তা বডিতে আমরা একটা ফর্ম তৈরি করব আজকে, যে পরীক্ষায় ধরেন অ্যাপ্লাইয়ের জন্য। তা ফর্মের জন্য আমাদেরকে একটা আগে ফর্ম ট্যাগটা নিয়ে নেওয়া লাগবে, ঠিক আছে? তো ফর্ম ট্যাগটা আমরা নিয়ে নেই। ফর্ম ফর্ম দিলেই যেখানে ট্যাগটা আসে যাবে। তা আমরা অ্যাকশনে কিছু লিঙ্ক যেহেতু নাই, তাহলে আমরা হ্যাশট্যাগ জাস্ট ইউজ করবো এখানে আপাতত। তারপরে এর ভিতরে আর কি আমরা মেথড নিব। মেথডের মধ্যে থাকবে আমাদের পোস্ট, ঠিক আছে? স্যার যেহেতু বলছে গেট নেওয়া যাবে না, গেট নিলে আর কি আমাদের পাসওয়ার্ড এগুলো সব শো করবে। আর পোস্ট যদি আমরা নেই তাহলে আমাদের পাসওয়ার্ড আর কি কেউ দেখতে পাবে না, জাস্ট আমরাই জানবো। আমরা পোস্ট নিয়ে নিলাম, বড় পোস্ট, ঠিক আছে? আমরা সেভ করি। দেন এখানে ঠিক আছে, দেন নেক্সট দিলাম। আমরা নেক্সট লাইনে আসি। নেক্সট লাইনে আমরা একটা লেভেল নিব। লেভেল নেওয়ার পর ওখানে লেভেলে আমরা পরে কিছু নিব না, এখানে আমরা ফার্স্ট নেম, আমাদের যেহেতু ফার্স্টে নাম লাগে, তো ফার্স্ট নেম নিলাম। নেম ফার্স্ট নেম দিয়ে সেভ করলাম। এই দেখেন আমাদের এখানে ফার্স্ট নেম চলে আসছে, এই যে এখানে ফার্স্ট নেম। দেন আমরা ইনপুট নিব। ইনপুটটা নেওয়ার পর ইনপুটে আমরা টেক্সট থাকবে, আর এখানে আসবে প্লেস হোল্ডার একটা নিয়ে নিই। প্লেস হোল্ডারের জন্য আমাদের এখানে আমরা লিখবো ইন্টার ইন্টার এখানে আমরা যা ইচ্ছা লিখতে পারি, তো জাস্ট মানুষকে বোঝানোর জন্য ইন্টার ইয়োর FIRS ইকুয়াল নেম, ঠিক আছে? সেভ দিলাম। এ দেখেন ইন্টার ইয়োর ফার্স্ট নেম চলে আসছে। আমরা এখানে তাহলে মানুষ বুঝতেই পারছে যে এখানে আমাদের ফার্স্ট নেম লেখা লাগবে। এটা গেল। দেন আমরা নাম নিলাম, তো আমরা নেক্সট লাস্ট নেম নেবো। তার লেভেল নিলাম, আমরা লেভেল নেওয়ার পর এখানে আমরা লিখবো LST লাস্ট নেম, লাস্ট নেম। ওকে, লাস্ট নেম। দেন আমরা ইনপুট নিব। ইনপুট নিলাম, ইনপুটের টেক্সটই থাকবে। প্লেস হোল্ডার নিয়ে নেব, প্লেস হোল্ডার নিয়ে নিলাম। প্লেস হোল্ডারে লিখবো ইন্টার ইয়োর লাস্ট নেম, ইন্টার ইয়োর লাস্ট নেম, ঠিক আছে? আমরা সেভ দিই। দেখেন লাস্ট নেমটা চলে আসছে, কিন্তু দুটাই একসাথে আছে। তা লাইন ব্রেক দেওয়ার জন্য আমরা এখানে আমরা বিআর ট্যাগ ইউজ করবো প্রত্যেকটাতে। বিআর ট্যাগ আছে এখানেও, বিআর ট্যাগ ইউজ করবো এবং সেভ দিয়ে দেখি কি হয়। দেখেন এখন নিচে চলে আসছে জিনিসটা, এখন দেখতে সুন্দর লাগতেছে। দেন এই যে সেভ লাইন গুলো সমান আছে এখন। আচ্ছা ঠিক আছে, দুইটা জিনিস হয়ে গেল আমাদের। দেন আমরা নিব নেম নিয়ে নিলাম। তারপরে আমরা নিব হলো এখানে মেইল নিতে পারি আমাদের। তা মেইলের জন্য আমাদেরকে লেভেল লাগবে। লেভেল নিলাম, লেভেল নেওয়ার পর এখানে আমরা লিখে দিলাম মেইল, জাস্ট মেইল। ওকে, তারপর মেইল নিলাম, ইনপুট দিলাম। ইনপুটে যায় আমরা লিখবো ইমেইল, কারণ আমরা মেইল লিখছি। এখানে যদি আমরা টেক্সট দিতাম তাহলে এখানে নাম্বার এগুলা নিত না, তাই এখানে আমরা মেইল দিচ্ছি যাতে অ্যাডমিন এগুলা সবকিছু নিবে। তো মেইলের এখানে লিখে দিলাম, প্লেস হোল্ডার দিয়ে দিলাম। প্লেস হোল্ডারে লিখলাম আমরা ইন্টার ইয়োর মেইল, ইন্টার
your email, enter your email আইডি, ঠিক আছে? এখানে ইমেল আইডিটা দিবে, এই মেইলটা চলে আসছে। তারপরে আমরা এখানে এটা দিয়ে দিলাম, আমি ক্লিক করলাম, মেইলটা চলে আসছে। এখানে একটু এই জিনিসটা করে দেখা যায়, পরে কি করে না এডিট ওয়ার্ক, নট ওয়ার্কিং। তো ব্রেক দিয়ে লাভ নেই। সো মেইল নিয়ে নিচ্ছি আমরা। মেইলের পর আমরা নিব পাসওয়ার্ড। মেইলের যে পাসওয়ার্ডটা আমরা দিব তার লেভেল নিলাম। লেভেল নেওয়ার পর এখানে আমরা লিখলাম হলো পাসওয়ার্ড, PASSWORD পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ড লেখার পর এখানে আমরা ইনপুট দিব। ইনপুট দেওয়া লিখলাম, এখানে আমরা লিখবো, যেহেতু পাসওয়ার্ড দিচ্ছি তাই এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড পাসওয়ার্ডটা নিয়ে নিলাম। পাসওয়ার্ড নেওয়ার পর এখানে প্লেস হোল্ডার দিয়ে দিই, প্লেস হোল্ডার দেওয়ার পর ইন্টার ইওর, ধরেন মেইলই পাসওয়ার্ড দিই আমরা, ইমেল পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড, ঠিক আছে? চেক করি, দেখেন ইন্টারিয়র মেইল পাসওয়ার্ড আছে, কিন্তু আমরা লাইন ব্রেক দেই না। ওকে, তো লাইন ব্রেকটা দিয়ে দিই, এখানে লাইন ব্রেক দিয়ে দিলাম, আর এখানে পাসওয়ার্ড। ওকে, সেভ ইট এন্ড দেখেন চলে আসছে ইন্টারিয়র মেইল পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা পেয়ে গেলাম। দেন এখানে আমরা কি নিতে পারি, পাসওয়ার্ডের পর আমরা মেসেজ নিব। হ্যাঁ, মেসেজটা দেখেন ভালো করে, লেভেল। মেসেজের জন্য আমাদের সর্বপ্রথম লাগবে মেসেজ লিখে নেই লেভেলে, MELL, এটা এটি, এটা প্রসেস সব সেম, ঠিক আছে? খালি ইনপুট আমরা আলাদা নিচ্ছি। তা মেসেজ যেহেতু টেক্সট, ঠিক আছে, মানে ওখানে একটা জিনিস ঢুকবে, তাই এখানে আমরা ইনপুট নিব না, যেহেতু আমরা কিছু দিচ্ছি না এখানে। এখান থেকে আমরা যেগুলা নিব ওগুলা মানুষ পাবে। সো এখানে আমরা টেক্সট এরিয়া নিব। টেক্সট এরিয়া নেওয়ার পর এখানে আমরা মেসেজ দিয়ে দিব, মেসেজ। দেন দেখেন এখানে মেসেজটা চলে আসছে, ঠিক আছে? কিন্তু পাসওয়ার্ড এটা ওটা আমরা দেখতেছি, এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিই, লাইন ব্রেক দিয়ে দিলাম, সেভ করলাম। তো মেসেজ নেওয়ার পর মেসেজটা আমাদের এখানেই থেকে গেছে, কিন্তু দেখেন পাসওয়ার্ডের জায়গাতে আছে, মেইলের জায়গায়, লাস্ট নেমের জায়গায়। তো আমরা এখানে মেসেজটাকে আমরা প্যারাগ্রাফ ট্যাগে নিয়ে নিব, ঠিক আছে? পি ট্যাগ দিয়ে ক্লোজ করে দিব, জাস্ট পি ট্যাগ থেকে এখানে পি দিলে ক্লোজ, ঠিক আছে? সেভ করি। এখন দেখেন মেসেজটা উপরে চলে আসছে, আর আমাদের মেসেজ অপশনটা এখানেই থেকে গেছে। তো এটা খুব আরামই হয়ে গেল। দেন আমরা মেসেজের পর একটা প্রোফাইল ফটো নিব। তো প্রোফাইল ফটোর জন্য আমাদেরকে আবার একটা লেভেল নেওয়া লাগবে। লেভেল নেওয়ার পর এখানে আমরা দিব প্রোফাইল ফটো, প্রোফাইল ফটো, প্রোফাইল ফটো নিলাম। প্রোফাইল ফটো নেওয়ার পর এখানে আমরা ইনপুট হিসাবে নিব, প্রোফাইল ফটো থেকে লিখছি, তাই এখানে ইনপুট থাকবে আমাদের ফাইল। ওকে, ফাইল, প্লেস হোল্ডার দিয়ে দিই, প্লেস হোল্ডার পরে দিই, আগে দেখি আমাদের জিনিসটা আসছে কিনা। এখানে জিনিসটা চলে আসছে, প্লেস হোল্ডার, দেন বিআর ট্যাগ নিলাম আমরা ব্রেক দেওয়ার জন্য, দুটো একসাথে আছে। প্রোফাইল ফটো, প্লেস হোল্ডারের ভিতর আমরা একটু লিখে দেখি, input your profile photo, আচ্ছা দেখেন আমাদের এই যে প্রোফাইল পিকচারটা চলে আসছে। তাই এখানে আমরা যদি ফাইলটা চুজ করি, দেখেন একটু জাস্ট একটু নেই, কাজটা করতেছি কিনা, আমরা নিলাম ওপেন, দেখেন ফাইলটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, সেটা ইজিলি আমরা করতে পারলাম। সো দেন এটা গেল। এখন আমরা নেক্সট যাই। নেক্সট আমাদেরকে নিতে হবে, প্রোফাইল পিকচার নিলাম, আমরা এখন জেন্ডার নিই, হ্যাঁ, লেভেল নিলাম একটা। লেভেল নেওয়ার পর এখানে আমরা লিখে দিলাম জেন্ডার, ঠিক আছে? জেন্ডারের জন্য আমাদের এখানে একটা ট্যাগ দিয়ে দিই, বিআর
বিয়ে, ঠিক আছে। তো জেন্ডারের জন্য দেখতে পাচ্ছেন ইমেল গেল জেন্ডার। আচ্ছা, জেন্ডারের জন্য আমরা ইনপুট নেই, ইনপুট নেওয়ার পর এখানে থাকবে রে ডিউ, ঠিক আছে। এই দেখেন রেডিও চিহ্নটা চলে আসছে, কিন্তু এখানে আমাদেরকে ইয়াটা নেব, তাহলে এখানে আমরা নেম নিব, নেম নামে একটা ক্লাস নিব, নেম নামে একটা ক্লাস নিয়ে এখানে লিখে দিলাম জেন। ইমেল ছোট অনেক ঠিক আছে, এভরিথিং ওকে। এখানে আমরা মেলটা নিয়ে নিলাম, মেল সেভ দিই, এটা মেলটা চলে আসছে, ঠিক আছে। এটা সিলেক্ট করলাম, দেন এখানে একটা কাজ করতে পারি আমরা, এটা কন্ট্রোল ডি দিলে আর কি ওরা অটো কপি পেস্ট হয়ে যায়। এখানে মেল থাকলো, এখানে আমরা ফিমেল করে দিলাম ফিমেল, আর এখানে আমরা দিয়ে দিলাম আদার্স, ওকে। এই যে তিনটা চলে আসছে। এখানে যদি আমরা এটা সিলেক্ট করি, একটাই সিলেক্ট হচ্ছে, কিন্তু আগে সবগুলাই সিলেক্ট ছিল, এটা জাস্ট এই যে নেমের জন্য, নেম ক্লাসটা দেওয়ার জন্য আর কি, সবগুলো এখন একটাই সিলেক্ট হবে, তাই এটা গেল, ঠিক আছে। আমাদের এটা কাজ শেষ হয়ে গেল। এখন আমরা নিতে পারি হলো জেন্ডার গেল, ডেট নিয়ে নেই, লেভেল দিলাম, সব সেম, ঠিক আছে। ডেট নিলাম, তারপর ইনপুটে ডেট আসবে, ডিএটি ডেট, ঠিক আছে। চেক করলাম, ডেটটা চলে আসছে, তো এখানে একটা খালি ট্যাগ দিলেই, ওকে সেভ। ডেটটা আমরা পেয়ে গেছি, ডেট কি কাউন্ট হচ্ছে, যেমন 2/6 আরামে কাউন্ট হচ্ছে, ইজিলি, ওকে। ডেট নিয়ে নিলাম, তারপর আমরা ইনপুটের টাইম নিতে পারি, ইনপুট টাইম, দেখেন টাইমও চলে আসছে, ঠিক আছে। দেখেন তো এখানে জাস্ট একটা বিআর ট্যাগ ইউজ করলেই হবে, আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। তো সরি এখানে আমরা লেভেল নেই, এই জন্য টাইমের নেমটা শো করতেছে না। এখানে জাস্ট টাইম লিখে দেবো, টাইম চেক করলে দেখেন টাইমটা চলে আসছে। এখানে এটা দিয়ে দিই যে টাইম সেভ ইট, ওকে। ডেট চলে আসলো, ঠিক আছে, টাইমও আসলো, ডেটও আসলো। এখন আমরা কি নিতে পারি, এখন আমরা কালার নিতে পারি, ঠিক আছে। লেবেলটা হলো জাস্ট আমরা নামটা বলবো, যে জিনিসটা বোঝার জন্য যে ওটা কি জিনিস আসলে। যেমন এখানে আই কালার, কালার একটা লিখলাম, যেমন হেয়ার কালার দিই আমরা, হেয়ার কালার, এটা বোঝাবে এখানে যে আমরা দেখতেছি হেয়ার কালার, এখানে এই জন্য লেবেলের জন্য এই জিনিসটা আসতেছে, এখানে বুঝতে পারবে মানুষ সহজেই যে হেয়ার কালার কি কি চাইছে, হেয়ার কালার চাইছে। সো জাস্ট আমরা সেট করে দিলাম হেয়ার কালার, ঠিক আছে। হেয়ার কালারে আমরা ইনপুট নেই, একটা ইনপুট নিলাম, ইনপুট আমরা নিব টেক্সটের কালার ইনপুট নিলেই হয়ে গেল। এবার আমরা এখান থেকে অনেকগুলো কালার চুজ করে নিলাম, যেমন হেয়ার কালার ব্ল্যাক হয়, কারণ রেড নিলাম, বা এরকম নিলাম, ইয়েলো, ঠিক আছে। জাস্ট একটা নিলাম, এই যে হেয়ার কালার ডান, ওকে। তো এটাও হয়ে গেল, এটা গেল। এখন আমরা কি নিতে পারি,
শব্দ শেষ, জাস্ট আমরা এখন সাবমিট করে দেবো। ঠিক আছে, তো সাবমিট আমরা দুই ভাবে করতে পারি। যেমন আমরা ইনপুট লিখে সাবমিট করতে পারি, ইনপুট লিখে এখানে যদি আমরা জাস্ট এই যে সাবমিট চলে আসছে, সাবমিট একটা ভ্যালু দিয়ে দিলাম, আমরা ভ্যালু ওখানে লিখে দিলাম 10। ঠিক আছে, বা সাবমিট দিই, সাবমিট। ঠিক আছে, বিআর বিআর সেভ, এই দেখেন সাবমিট। আমরা এটা দেখবো এখানে কি ঘটতেছে কি না। যদি এটা দেই, is it work? এটা সাবমিট হয়ে গেল। হ্যাঁ, এটা আমরা আরেকভাবে নিতে পারি, যেমন আমরা বোতাম ট্যাগ নিতে পারি। বাটন নিলে বাটনের এখানে জাস্ট রেখে দিব আমরা সাবমিট। ঠিক আছে, এটা আপাতত এটাকে কাট করি, সেভ করি, এরকম একই সেম, জাস্ট এটা ইনপুট আমরা হিসেবে নিচ্ছি, এটা বাটনে সাবমিট। আমাদের এটা আর কি মোটামুটি ফিনিশ। ফটো ছেড়ে দিচ্ছি। কিন্তু ভাই এটা তো লোড নিচ্ছে না। নিচ্ছে নিচ্ছে ওটা খুব দ্রুত দেখাচ্ছে তো এই জন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ নিচ্ছে ঠিক, এখানে দুইটা আসে গেছে না, মানে দুইটাই নিয়ে যাচ্ছে। তো আমরা একটা কাটি দিব। হ্যাঁ, এটা অনেক ফাস্ট। তো আমরা এটাকে এখন কিন্তু রিকোয়ার্ড করতে পারি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আর কি এখানে শো, মানে এটা আমরা যদি সাবমিট করি কিন্তু এখানে আমাদেরকে কোনো বাধা দিল না। তো এটা আমরা রিকোয়ার্ড কিভাবে করবো, এই যে ইওর ফার্স্ট নেমের পর আমরা একটা ক্লাস নিব রিকোয়ার্ড। ঠিক আছে, এই যে রিকোয়ার্ড করে দিলে, সেভ করলে দেখেন এটা কিন্তু এখন রিকোয়ার্ড হয়ে যাবে। এখন আমরা যদি সাবমিট করি, বড় করবো, প্রবলেম হচ্ছে। আচ্ছা, এরপর তো সিএসএস এর আছে না, রিকোয়ার্ড আচ্ছা, এখানে প্রবলেম হয়েছে। হ্যাঁ, এটা পরে। যেমন এখানে আমরা একটা আইডি নিব। হ্যাঁ, আইডি নিয়ে দিয়ে দিলাম, যেমন একটা নাম, একটা জাস্ট দিলাম। হ্যাঁ, নাম দেওয়ার পর এখানে আমরা দেখি কি চেঞ্জটা আসছে, কোথায় দিলাম, ফার্স্ট নেম। এই দেখেন এখন কিন্তু কালচারটা আর কি ইয়া করতেছে, দেখেন আপ ডাউন করতেছে, কিন্তু আগে এই জিনিসটা ছিল না। হয়ে গেল। এই যে আইডিটা যদি আমরা সরাই দিই, অ্যাড করে নিলাম, এটা ছিল সেভ করে নিই, সরি। ওই জিনিসটা আর কি প্রবলেম ছিল। ওকে, এটা গেল। এখন আমরা আপাতত এইচটিএমএল এর আমাদের সব ট্যাগ মোটামুটি শেষ। সাবমিট। ঠিক আছে, এখন আমরা ইয়া দেখবো, সিএসএস।
সিএসএস কিভাবে কাজ করে। তা সিএসএস এর জন্য আমাদেরকে একটা ফাইল নিতে হবে, তো আমি ফাইলটা দেখাচ্ছি কিভাবে নেওয়া লাগবে। তা স্যার তো দেখাচ্ছে যে এভাবে করে মানে যাওয়া লাগবে ফোল্ডারে, যে ফোল্ডারে আর কি আমাদের ইয়াগুলা থাকবে, ওখানে যায় আর কি একটা ফাইল বানানো লাগবে নিউ ফাইল করে। বাট আমরা এটা এভাবে করতে পারি, যেমন এখানে এই যে এখানে দেখেন HTML এর পাশে নিউ ফাইল লেখা হবে, ঠিক আছে? ওই নিউ ফাইলে টিপবেন, এখানে যেরকম একটা ইয়া খুলে যাবে, দেন ওখানে লিখবেন জাস্ট এটা আমাদের কয় নম্বর ক্লাস ওটাই লিখবেন, ধরেন tutorial24.css, ঠিক আছে? ইন্টার দিলে এই যে একটা নতুন ফাইল খুলে গেছে, এটা হলো সিএসএস এর জন্য আর এটা হলো HTML এর জন্য, ঠিক আছে? তা এই যে সিএসএস, দেন আমরা এখানে একটা কাজ করতে পারি, দুইটাকে একসাথে নিয়ে নিই, সুপ কলামে নিয়ে এটাকে একদিকে পাঠিয়ে দিলাম, তাহলে সিএসএস এরটাও ওপাশে চলে গেছে, দেন HTML তো আমাদের এটা হয়ে গেছে, তো এটাকে আমরা কেটে দিই। হ্যাঁ, এই কেটে দিয়ে আবার নতুন একটা ফাইল নিলাম, ঠিক আছে? ফাইলটা নেওয়ার পর এখানে বডিতে একটা হেডিং দিলাম H1, হেডিং এ লিখলাম বি আর বাংলাদেশি, ঠিক আছে? উই আর বাংলাদেশি লেখার পর এই দেখেন এখানে একটা H1 ইয়াটা নিলাম, যেহেতু এখানে আমরা H1 হেডিং দিছি না, তাহলে H1 এর ফুল যেটা আছে হেডিং এর ওটা এখানেই থাকবে, তো H1 এখানে আমরা লিখলে এটার সবকিছু এখানে চলে আসবে। বড় হাতে হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। দেন H1 এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে এর মধ্যে যা যা করব আমরা ওটা হবে। যেমন আমরা কালার দিই, কালার যে কোনো একটা দিতে পারি, যেমন কালার এটাই দিই। হ্যাঁ, তো আগে আমরা এখানে সেভ দিলাম, সেভ দেওয়ার পর দেখি কি হয়। দেখেন সেভ দিচ্ছি, তাও এখানে কালার চেঞ্জ হয়নি, কারণ হলো আমরা এখানে লিঙ্কটা অ্যাড করি নাই। তা লিঙ্ক অ্যাড করব কিভাবে, এই যে লিঙ্ক নিলাম, লিঙ্ক নেওয়ার পর এই দেখেন এটা অটোই এসে গেছে, লিঙ্ক স্টাইল শীট অটোই এসে গেছে, আর এই যে হাইলি রেকমেন্ডেড ফাইল। সো এখানে আমরা ফাইলটা নেওয়ার পর ফাইলের লিঙ্কটা দিব, তো এখানে আমাদের সিএসএস এর যে নামটা আছে এটা দেয়া আছে tutorial24.css, হ্যাঁ, তো ওটাই আমরা লিখবো। এই দেখেন অটোই এসে গেছে tutorial24.css, এটা লিখলেই হবে। লিঙ্কটা দিলাম, এখন আমরা সেভ করলাম, এখন দেখেন এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তা আমরা এটা যেহেতু বাংলাদেশি কালার, এটা রেডি দেই, ঠিক আছে? রেড দিলাম, তা এটার আমরা কালার দিয়ে দিলাম, তো এটা আমরা হেডিং এর কাজ করলাম। তা আমরা বডির কাজ করতে পারি, বডিতে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, বিএসডি কে ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু আরজিবিও আছে, তো আমরা এখান দিয়েই নিই, আমরা নেট থেকে কালারটা নিই, নেট থেকে কালারটা নিলে কি করব, কালার পিকার, ওকে? কালার পিকারে এই কালারটা নিলাম, হ্যাঁ, কপি করলাম, এই যে এটা দিয়েও, এই যে এটা হলো এখানে এই সবগুলাই কপি করা যাবে। যদি আরজিবি নেন, আরজিবি ওখানে ফাংশন আছে, গেলেও হবে, বা এটা উঠে নিয়ে গেলেও হবে। তো এখানে যাওয়ার বসায়, এই যেখানে আমরা বসাই দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, দেন সেভ করলাম। দেন এখানে আমরা দেখি কি অবস্থা আমাদের ওয়েবসাইটে, দেখেন ওয়েবসাইটের কালার ফুল চেঞ্জ। তারপরে এখানে আমরা হেডিংটাকে সেন্টার করে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে? সেভ করলাম, এটা মাঝখানে এসে যাবে, দেখেন মাঝখানে এসে গেছে। ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিই, ঠিক আছে? ফন্ট সাইজ করে দিলাম আমরা 50 পিক্সেল, 50 পিক্সেল দিলে কত হয়, পিক্সেল
আরেক বড় করি। ফোর সাইজ করে দিলাম আমরা 90 পিক্সেল। ঠিক আছে, 90 করলে হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, একটা ভুল হয়ে গেছে। হুম, এখন দেখেন এই যে উই আর বাংলাদেশি ইজ ডান। ওকে, এখানে এখন আমরা পিকচার একটা অ্যাড করবো, ঠিক আছে, বাকি সব তো হয়ে গেল। পিকচার অ্যাড করার জন্য আমাদেরকে আবার HTML এখানে চলে যাওয়া লাগবে, HTML এর ওখানে যাওয়া। এই ইমেজ আমাদের এখানে অ্যাড করা লাগবে। এখানে যাওয়ার পর এখানে কোথায় রাখছি, এই যে প্র্যাকটিস HTML, হ্যাঁ, এখানে আর কি আমাদেরকে একটা ফোল্ডার করা লাগবে। ফোল্ডারের নাম দিলাম আমরা ইমেজ। ওকে, ইমেজের ভিতর আর কি একটা পিকচার আমরা সেভ করি। Then এখানে অনেকগুলো পিকচার হবে। ডাউনলোড, যেমন এখানে যে পিকচারটা আছে এই পিকচারটাই নেই। ইমেজে আমরা ইমেজে যাওয়ার পর এখানে একটা পিকচার নিয়ে নিলাম, হ্যাঁ। দেন এখানে আসি আমরা, এই যে ইমেজটা এসে গেছে, ইমেজটা আমরা লিখি। জিয়া, হ্যাঁ, আচ্ছা ওই নামাজ বাদ একটু ইয়েতে থাকি তো, অনলাইনে থাকি তো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেবো। ওকে, সমস্যা নেই। Fundament fix. এই যে ইমেজ, সরি আমরা না ফোল্ডারটা শো করিনি, এই জন্য আর কি ইয়া হচ্ছে। আচ্ছা দেখেন, ইমেজের লিঙ্কটা আমরা নিয়ে নিচ্ছি, হ্যাঁ। এখন একটা জিনিস দেখা যাচ্ছে এখানে, যেমন নিলাম, দেখি ইমেজটা আসছে কিনা আমাদের। ইমেজটা আসছে, আচ্ছা ইমেজের নিচে একদম কালারিং ইমেজ নিয়ে একটু, যেমন এই ইমেজটা নেই, হ্যাঁ, কপি এখানে একটু আমাদেরকে লিঙ্কটা চেঞ্জ করে দেওয়া লাগবে। কাটলাম, এটা ঠিক আছে, সেভ। এখন দেখি কি ইমেজ আসছে, ইমেজ আসছে কিন্তু, আচ্ছা ঠিক আছে। এখন ইমেজটা আমরা দেখি কি করা যায়, ব্যাকগ্রাউন্ড ইমেজ কভার করে দিই আমরা, কভার সেভ করলাম। ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা নো করে দিব, হ্যাঁ, নো রিপিট, তাহলে আর ইমেজটা ডবল থাকবে না, একটা ইমেজ থাকবে। এটা আমরা এই যে উই আর বাংলাদেশি আর ইমেজটা আমরা নিচে নিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা এটা আর একটু যদি কাস্টমাইজ করতে চাই,
ব্যাকগ্রাউন্ড সাইজ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা করে দিলাম অটো। অটো দিলে দেখি কি হয়, অটো হয়ে গেল। এটা আমরা অটো না, অটো ছাড়া। এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো এখানে আমরা নিব ইমেজ, ঠিক আছে, ইমেজ নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ইউআরএল, এখানে আমরা দিব ইমেজ, ইমেজ জিনিসটা ব্যাকগ্রাউন্ড, এই যে ইমেজ, এই যে সেভ করলাম। সেভ করার পর এটাতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ পাইলাম আমরা, আর এখানে তা আছে। তো এটার আমরা যদি হাইট রেট বড় করি, এটা আমরা আপাতত হ্যাঁ সেভ, দেখি কি অবস্থা, একটু কি আসছে, ঠিক আছে, দেন এটাকে আমরা বাড়াই, এখানে আমরা টিপবো, সেটিং এ টিপবো, সিস্টেম, ব্যাকগ্রাউন্ড পজিশন, এখানে থাকবে হলো সেভ, আর হাইট ওয়েট করে দিলে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, সেভ, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা দিয়ে হলো অটো, সেভ, ব্যাকগ্রাউন্ড 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 সাইজ দিয়ে দিলাম আমরা 250 পিক্সেল, ঠিক আছে, এটা এখানে কিন্তু ফুল পারফেক্ট, এই অটোটা সরাই দিই, ঠিক আছে, ওয়ান সাইড আমার হাতে গেল, we are বাংলাদেশি বাট ব্যাকগ্রাউন্ডটা রিপিট হচ্ছে, হ্যাঁ, তাই এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটটা অফ করে দেবো, রিপিট, নো রিপিট, সেভ, দেখেন we are বাংলাদেশি এবং ব্যাকগ্রাউন্ড ইমেজটা আর কি, দ্যাটস ডান, আর তো কিছু নাই, একটু সরেছে।
হ্যাঁ জিয়া, হ্যাঁ আচ্ছা আদান তো দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, ওটাই তো এখন তো শেষ প্রায়। শেষ হয়ে গেছে না এটা? হ্যাঁ এটা শেষ। আমি তো বলি স্যার